তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, বেশি দূর নয়, আশেপাশে যাব, দার্জিলিংয়ের আশেপাশেই কোনো একটা জায়গায়। এই মুহূর্তে পিকের বাড়িতে আছি, ও রেডি হওয়ার অপেক্ষায়। আর আমাদের মোটামুটি লাগেজ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ব্যাগ, ওদিকে শুভঙ্কর, তারপরে এগুলা সব গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এই মুহূর্তে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, শরীরে একটু এনার্জি দেওয়ার জন্য। তো আজকের আমাদের দুদিনের রাইড, আশা করি তারপরে চলে আসবো। গাড়িতে উঠে তারপরে রওনা হওয়ার সময় জানাবো কোথায় যাবো না যাবো। বাকি আপাতত একটু আরাম করে নিই। আমরা একদম রেডি, গুছিয়ে নিলাম সব কিছু। এই যে একটা বাইক, একটা বাইক পিছনে, দুটো বাইক নিয়ে আমরা যাচ্ছি। তারপরে যাই, পৌঁছাই না কেন কি হয়েছে? এই আমরা যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, ভুট্টা ক্ষেতের নদীর পাড় দিয়ে। অফরোডিং আসল অ্যাডভেঞ্চার তো আমরা এখানে করছি, আমাদের বাড়ির পাশেই। অফরোডিং এই নদীটা পার হওয়া যে একটা ঝামেলা এমন আমাদের, যদিও শর্টকাট হচ্ছে মানছি, কিন্তু কঠিন অফরোডিং। সন্ধ্যাবাবু যাওয়ার মতন অফরোডিং এখানে আমাদের পার হয়ে আগে যেতে হবে, তারপরে আমরা মেন রোডে উঠবো। এটা হচ্ছে আমাদের তিস্তা ক্যানেলের একটা অংশ, যেটা আমরা এখানে লোকাল তিস্তা নদী বলি, বা নাগর নদী। তারপরে আমরা পাড়ায় পৌঁছবো। এটা সামনেরটা, এখানে আমাদের একটা ছোট মিনি গেট আছে, এটা পার হতে হবে। এই যে আমাদের চেকপোস্ট, ছোট্ট চেকপোস্ট, বাস বাড়ির ভিতর দিয়ে। বাস লেট। আমাদের রাস্তা, কি এবার আমরা উঠলাম এখান থেকে। মেন তো না, একটা পাড়ার রাস্তার মোড়ে। সব দোকান বন্ধ, আমার বাইকের হাওয়া নেই, আমরা চলে যাচ্ছি প্রায়। না, আমরা পৌঁছলাম দিল্লির দার শ্বশুরবাড়িতে। দিলীপদার শ্বশুরবাড়ি, ইয়েস। এই রাস্তাটা আমরা কি উঠবো একদম রাসা খোয়া উঠে, তারপরে ওদিক দিয়ে আমরা একদম মেন এসে উঠবো, সাপ উঠবে, চলে যাবো একদম। তারপর ফুলতলায় গিয়ে উঠবো আমরা। ফাইনালি আমরা এখন পৌঁছালাম রাসাখোয়া। এই যে রাসাখোয়া, পিছনে আমার রোড, মার্কেট আছে, একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখন এখান থেকে সোজা আমরা চলে যাবো ধনতলা গিয়ে মেন রোডে উঠবো ইসলামপুরের। এভাবে যাচ্ছি, আমাদের গাড়ি লোড হচ্ছে, তেল হচ্ছে। এটা হচ্ছে ঘোষপুকুর টোল প্লাজা, এতগুলো গাড়ি লাইন করে দাঁড়ানো আছে।
আমরা একটু বিরতি নিচ্ছি 5 মিনিটের, তারপরে চলে যাবো। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম উত্তমের বাড়ি শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের একটা মেডিকেল এরিয়া। এই যে সামনে এলাকা আছে ভাইরাস রিসার্চ বুথটাতে, এখানে ভাইরাস রিসার্চ এরকম জায়গায় আমরা এসেছি। হ্যালো, তো আমি চলে আসছি মেডিকেল কলেজে, মানে শিলিগুড়ি মেডিকেল কলেজ। এখানে একটা বন্ধু থাকে, ওর বাড়িতে আজকে স্টে করছি। আমরা যাব কালকে হচ্ছে দার্জিলিংয়ের ওদিকে। তো এসছি, এটা একটা এখন বাজে টাইম বলে দিই টাইমটা, এখন বাজে রাত 2টো। আমরা একটু ওয়াকে বেরিয়ে গেছি যেহেতু আছে স্যাটারডে। তো এই গোটা মাঠটা ফাঁকা, এটা একটা মাঠ। এখানে যতগুলো মেডিকেল স্টুডেন্ট আছে না, এরা সবাই এখানে এসে খেলে। এটা একটা মাঠ এখানকার, সবাই এখানে খেলতে আসে। তো আমরা একটু ওয়াক করতে এসেছি এখানকার। আর এখানে রাস্তাটা বলে দিচ্ছি, এই যে রাস্তা, হ্যাঁ, এদিকে থাকে। আর এদিকে রাস্তাটা হচ্ছে চলে যাবে গেটের দিকে, মেন গেটের দিকে। যাই হোক, তো এই হচ্ছে এখানকার আপডেট। যে আমরা রাত 2টোর সময় একটু ওয়াকে এসেছি, এখানে দেখতে এসেছি যে কেমন কী পরিস্থিতি। এখন দেখছি অনেক মেডিকেল স্টুডেন্ট এখানে ঘোরাফেরা করছে, কারণ হচ্ছে যে আজকে স্যাটারডে, কালকে রবিবার। আজকে সারা রাত ওরা মানে খেলাধুলা এনজয় যা কিছু করবে, আর কালকে গোটা দিন ঘুমাবে। তাও সোমবার থেকে আবার ডিউটি, আবার অফিস, ট্রেনিং, কলেজ ক্লাস যা হয়। হ্যাঁ, তো এ হচ্ছে একটা এরিয়া। এটা হচ্ছে মেডিকেল, শিলিগুড়ি মেডিকেল কলেজের আন্ডারে আর কি। মানে শিলিগুড়ি মেডিকেল কলেজে যারা যারা এসছে তারা বুঝতে পারবে। এ হচ্ছে এই জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। এখন মোটামুটি সবাই ফাঁকা, হয়তো বেশিরভাগ স্টুডেন্ট ঘুমিয়ে গেছে। কারণ 10টা অবধি, 11টা অবধি, 12টা অবধি আমি লোক দেখেছি এখানে, কিন্তু এখন তো 2টো বাজে, এখন লোক নেই কেউ। 2-একজন পিছনে আছে, এরা কী করছে না করছে, গান করছে না কী করছে শোনা যাচ্ছে একটু করে। তো যাই হোক, আমরা এসেছি এখানে। আমার পিছনে আরও কয়েকজন আছে। তো আজকের আপডেট হচ্ছে আমরা আছি শিলিগুড়িতে মেডিকেল কলেজে। কালকে আমরা এখান থেকে বেরোবো সকাল 8টার দিকে। হ্যাঁ, দার্জিলিং ওদিকে যাবো। কোথায় যাবো এখন বলছি না, এখনও ডিসাইড হয়নি যে কোথায় যাবো, কিন্তু যাবো কোথাও একটা দার্জিলিং আশপাশে যাবো, বেশি দূর যাবো না। কারণ আমাদের 2 দিনের ছুটি, 2 দিনের ছুটিতেই যা কিছু করতে হবে। তো যাই হোক, কালকে রাস্তা দেখা হবে। আর কিছু নেই। যাই হোক, ঠিক আছে, গুড নাইট। আজকের মতো এখানেই, কালকে সকালে দেখা হবে।